হাদিস শরীফ থেকে চারটা কথা জানব। কোন দুটি জিনিসের মাধ্যমে বেশি লোক জান্নাতে যাবে, আর কোন দুইটি জিনিসের মাধ্যমে বেশি লোক জাহান্নামে যাবে। অধিকাংশ লোক জান্নাতে যাবে দুটি কারণে, আর অধিকাংশ লোক জাহান্নামেও যাবে কয়টি কারণে? কথা বলেন না, কয়টা? অধিকাংশ লোক জান্নাতে যাবে কয়টা কারণে, আবার অধিকাংশ লোক জাহান্নামে যাবে কয়টা কারণে? এই চারটা কথা মুখস্থ রাখা যাবে তো ইনশাআল্লাহ। এবার আবু হুরায়রা হাদিসটা শুনেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে প্রশ্ন করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বেশি জান্নাতে যাবে কোন জিনিসের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে? নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর কোন জিনিসের কারণে বেশিরভাগ লোক, সবচাইতে বেশি লোক জান্নাতে যাবে? আবার নবীজি উত্তরে দুইটি কথা বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। এক নম্বর হলো যারা সবচাইতে বেশি আমার আল্লাহকে ভয় করে। দুই নম্বর হলো যাদের আচার আচরণ, আখলাক, চরিত্র আর ব্যবহার সবচাইতে সুন্দর। কয়টা গুণ? দুটি কাজের মাধ্যমে সবচাইতে বেশি, ধরেন 100 জনের মধ্যে 60 জন 70 জন, আমি একটা ক্যালকুলেশন করলাম, এর চেয়ে কম বেশি হতে পারে। বেশিরভাগ লোক বলছে হাদিস, তো বেশিরভাগ আমরা কাকে বলি? 16 জনের মধ্যে যদি 9 জন হইলে তাহলেই তো এটা বেশি, 10 জন হইলে এটাই বেশি, আর 8 হলে তো সমান হয়ে যায়। তাহলে 100 জনের মধ্যে 50-এর বেশি হলে এটাকে বেশিরভাগ বলে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, বেশিরভাগ লোক কিসের কারণে জান্নাতে যাবে? নবীজি বললেন দুটি গুণের কারণে। একটা হলো আল্লাহর ভয়, আর 2 নম্বর রাসূল বললেন উত্তম ব্যবহার, সুন্দর আচরণ। অথচ এই দুইটাই আমাদের মধ্যে অনুপস্থিত। নামাজ পড়ি, আল্লাহর ভয় নাই। নামাজ পড়ি, মানুষের সঙ্গে বিহেভ ভালো না, আছে না নাই? রোজা রাখি সমানে, কিন্তু মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার নাই। রোজা রাখি সমানে, কিন্তু রোজা রাখা অবস্থায়ও আমরা 2 নম্বরই করি, তাহলে আল্লাহর ভয় আছে? কথা বুঝেন? আরে রোজা রাখার অবস্থায় যদি কেউ মাপে কম দেয়, তাহলে সে আল্লাহর ভয় আছে, বোঝা যায়। তাহলে সে মনে করতেছে রোজা রাখি জান্নাতে যাব। আর রাসূল বলেন সবচাইতে বেশি লোক জান্নাতে যাবে কিসের মাধ্যমে? আল্লাহর ভয়ের মাধ্যমে আর সুন্দর আচরণের মাধ্যমে। মুখস্থ করেন কোন দুইটা গুণ? একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর, আরেকটা হলো সুন্দর আচরণ ব্যবহার। সুন্দর আচরণ ব্যবহার, যার সবচাইতে বেশি ব্যবহার সুন্দর, সে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম বেশিরভাগ লোক যাবে জান্নাতে দুটি কারণে, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো সুন্দর আচরণ। এবার বিপরীত, কোন দুটি জিনিসের কারণে বেশিরভাগ লোক জাহান্নামী হবে? রাসূলকে আবার প্রশ্ন করা হলো, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন দুটি কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে প্রবেশ করবে? নবীজি বলেন আল ফামু ওয়াল ফারাজ। 1 নম্বর হলো মুখ, আর 1 নম্বর হলো লজ্জাস্থান। বেশিরভাগ লোক কয়টা কারণে যাবে জাহান্নামে? যাবে কয়টা কারণে? কথা বলেন না, কয়টা কারণে? একটা হলো মুখ, আর একটা হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের অপব্যবহার, অপপ্রয়োগ, অপাত্রে ব্যবহার, আল্লাহর বিধানের বাহিরের ব্যবহার, এটা তো আমরা বুঝি। আর 2 নম্বরটা হলো মুখ। মুখের কারণে বেশিরভাগ লোক জাহান্নামে। এবার আমরা যদি সবাই নিজেকে নিজে প্রশ্ন করি, আমার মুখ কতটা কন্ট্রোল আছে? 1 নম্বর কন্ট্রোল হলো আমার মুখের মাধ্যমে যে যে গুনাহগুলো হয়, সেই গুনাহগুলো আমি যদি করি, তাহলে আমার মুখ কন্ট্রোল নাই। মিথ্যা বলা মুখের গুনাহ, কথা বলেন নাকি? গালি দেওয়া মুখের গুনাহ, নিন্দা বলা মুখের গুনাহ, পর সমালোচনা করা মুখের গুনাহ, মিথ্যা কসম খাওয়া মুখের গুনাহ, মানুষকে মুখ দিয়া কটু কথা বলে কষ্ট দেওয়া, এটা মুখের গুনাহ। এটা তো গেল কথা জাতীয়। কথার বাহিরেও মুখের গুনাহ আছে। কথার বাহিরে মুখ দিয়া হারাম খাওয়া আছে না নাই? এই যে মুখ দিয়ে আমি হারাম খাই, যতই ইবাদত করি আমার ইবাদত কবুল হবে। যতই আমি ভালো মানুষই দেখাই, মুখ কন্ট্রোল নাই, আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য নবীজি বললেন দুটি কারণে আবার বেশিরভাগ লোক জাহান্নামে যাবে। নাম্বার 1 মুখ, আর নাম্বার 2 হলো লজ্জাস্থান। তাহলে এই 4টা বিষয়ের মধ্যে 2টা আমরা ধরবো আর 2টা ছাড়বো। কোন 2টা ধরবো আর 2টা ছাড়বো? 1 নম্বর ধরবো কি? আল্লাহর ভয়।
কথা বলার আগে আল্লাহকে ভয় করব, খাওয়ার আগে আল্লাহকে ভয় করব, পথ চলার আগে আল্লাহকে ভয় করব, ডিউটি করার আগে আল্লাহকে ভয় করব, আমি সব জায়গায় আল্লাহকে ভয় করব, লেনদেনের আগে আল্লাহকে ভয় করব, ব্যবসা করার সময় আল্লাহকে ভয় করব, সংসার করার সময় আল্লাহকে ভয় করব, দায়িত্ব পালনের সময় আল্লাহকে ভয় করব। সব জায়গায় যদি আমার আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, আমাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে? এক। আর দুই নম্বর হলো সুন্দর ব্যবহার।